ডায়লগবাজি, পাওয়ার প্যাকড পারফরমেন্স, এরকম ট্রেলার। বস ট্রেলার দেখে মস্তি পেয়ে গেছি। হাই আমি রূপম, এখন কথা হবে রেড 2 এর ট্রেলার নিয়ে। জট, কেসারি চ্যাপ্টার 2, রেড, এই তিনটে ছবির জন্য অডিয়েন্স মুখিয়ে রয়েছে। এবং আমি এটুকু তো বলতেই পারি, কেসারি চ্যাপ্টার 2 এর ট্রেলারের পরে আরও একটা ব্যাপক ইন্টেন্স ইম্প্যাক্ট ফেলতে পারে এমন ট্রেলার হচ্ছে রেড 2 এর ট্রেলার। যেরকম রিতেশ দেশমুখ, ঠিক সেরকম পটনায়ক অজয় দেবগন। এবং রাজকুমার গুপ্তা যে রেসিপিটা বানিয়েছে দুজনেরই ক্ল্যাশে, সেখানে নুনের মতো ছিটে ফোটা হয়ে আসছে সৌরভ শুক্লা, এবং যেখানে আসছে বস টেস্ট হয়ে থেকে যাচ্ছে। ট্রেলারটা যেরকমভাবে শুরু হয়, দরজায় নখ, কপারটা খোলে, বলে দাদা সাহেবের বাড়িতে রেড ডালবো। বলছে ভেতরে শস্ত্রধারী লোক দেখেছো? বলে বাইরে সরকারি কর্মচারী দেখেছো? ওখান থেকে ক্যামেরাটা পুরোপুরি দৃশ্যটাকে ধরে, যেন অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হচ্ছে, এরকমই একটা শট রেড পার্ট 1-এ ছিল। সেখান থেকে পটনায়ক এই মহলে ঢুকছে, তাকে ওয়ার্ন করছে তার সিনিয়র যে তুমি জানো তো কী করছো, ওখানে কিন্তু কোনো সরকার চলে না, ওখানে দাদা সাহেব। দেন দেখানো হয় রিতেশ দেশমুখের ক্যারেক্টারটাকে, যে প্রজাদের সেবা করে এমনটা সে পোট্রে করে, যে তার মায়ের যত্ন নেয়। এবং যখন দুজনের ফেস অফ হয়, সে বলে মনে আছে 7 বছর আগে আমাদের এক খুঁড়তো কাকা, তার বাড়িতে রেড হয়েছিল, এই সেই অনেস্ট অফিসার। এবং দেখো 7 বছর পরেই কিন্তু রেড 2 আসছে, 2018 এসেছিলো পার্ট 1। এবং দেন হয় খোঁজা শুরু, যেখানে এত দিন এত ঘন্টা ধরে খুঁজে কিচ্ছু পায় না, সেখানে সৌরভ শুক্লার ক্যারেক্টারটা বললে গরজ গায়া বস, ওই জায়গাটা ব্যাপক লাগে। এবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় যে তুমি 4খানা জিনিস দেখেছো, 5 নম্বর জিনিস সেটার কি খোঁজ পাবে? উল্টো দিকে রিতেশ দেশমুখকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে যদি খোঁজ পায় সে কি আটকাতে পারবে? কি হবে এই রেডের ফলাফল কি হবে? উল্টো দিকে অমিত সিয়ালের যে ক্যারেক্টার, যে পার্ট 1-এ প্রথমে হারামি ছিল, পরে বদল হয়, এবার সে আসছে খবর দিতে, তাহলে এটাও কি অজয় দেবগনের প্লেসমেন্ট? এবার যখন যে জায়গা থেকে সে এত সোনা এত টাকা উদ্ধার করবে, সে কি এখান থেকে বেরোতে পারবে? এরকম তার টিম। এবার সে কিন্তু এবার গুটি কয়েকজনকে নিয়ে যায়নি, কিন্তু দাদা সাহেব সে তো ওখানকার মাথা, ওখানকার লর্ড। এবং যখন বলছে চক্রবী সাজানো হয়েছে, ভয় তো লাগবেই, পাণ্ডবরা কবে থেকে চক্রবউ সাজাতে লাগে? বলে কে বলেছে আমি পাণ্ডব? আমি মহাভারত। ওই জায়গাটা বস ব্যাপক। টিজারেও যেরকম ইম্প্যাক্ট ফেলতে পারে, ট্রেলারে সেম ডায়লগ বাট ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং রিতেশ দেশমুখের ওই যে খালি গায়ের সিকোয়েন্স, বা ও বসে রয়েছে, ওর সামনে একজনকে টর্চার করা হচ্ছে, বা দুজনের ফোন কলের পরে যে হাসিটা, জাস্ট চরম। তার লুকস যেরকম তার ইন্টেন্সিটি, আবার যেরকম তার হাসি, যেরকম ক্যারেক্টারটা নিজের শেড বদল করছে, আমার হেভি লেগেছে। একইভাবে এখানে অজয় দেবগনের ক্যারেক্টার, বস তার লুকটা নিয়ে আমার বারংবার বলার যে প্রত্যেক ছবিতে সে একই রকম লুক বহন করে যায়, কিন্তু পারফর্মার হিসেবে সে কোনো জায়গায় প্রশ্ন রাখতে দেয় না। এই হচ্ছে অজয় দেবগন, সেম লুকে এমন পারফরমেন্স দেবে, তুমি পারফরমেন্স দেখে সব ভুলে যাবে। অজয় দেবগন অ্যাজ পটনায়ক জাস্ট সেরা। অজয় দেবগনকে হেভি লাগছে প্রত্যেকটা ডায়ালগসে, ওরকম তার ইন্টেন্সিটি, ওরকম তার সংলাপ না বলেও তাকিয়ে থাকা, এই চরিত্রটাকে দেখলে আমাদের বিশ্বাস হয় এ অনেস্ট। এবং এবারের ছবিটায় যে গ্র্যান্ডুয়ার ধরেছে, যে স্কেল দেখাচ্ছে রাজকুমার গুপ্তা, তারা রেড 1-এর সাকসেসের পর আমার মনে হয় এই পরিচালকের ওপর যে ট্রাস্ট করেছে প্রোডাকশন, এটা দরকার। কারণ সে খুব ভালো একজন পরিচালক, সে অনেক ভালো ভালো ছবি দিয়েছে, দু একটা ছবি খারাপও বানিয়েছে, বাট সে ভালো পরিচালক। এবং ওই পার্টিকুলার জায়গা যে খোঁজ চলছে, রিসার্চ চলছে, ও কোথায় লুকিয়ে রাখতে পারে, এটা যেরকমভাবে খুঁজে বার করবে, তারপর টাকা এগুলো নিয়ে বেরোবে কী করে, সেটা দেখবার মতো হবে। আর দেখবে এখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোর আর এডিটের প্যাটার্ন, সেটা এত জব্বর কেটেছে যে প্রত্যেকটা সিকোয়েন্সের পর ব্রিদিং স্পেস হালকা দিয়েছে, ওখানেই ঠিক সাউন্ড এফেক্ট গুঁজেছে, তারপর আবার একটা হাই ডায়ালগস, যেরকমভাবে গেছে ঠিক ওখানেই সৌরভ শুক্লার একটা করে মুভমেন্ট ব্যাপক। এই যে পুরো এডিটিং প্যাটার্নটা, সেটাই আমার মনে হয় যারা ওটা দেখবে, লক্ষ্য রাখবে, তারা অনেক কিছু বুঝতে পারবে। ভাই ডায়ালগের মাঝখানে একটা সিকোয়েন্স কী করে আসছে, সাউন্ড এফেক্টটাকে কী করে কাজে লাগাচ্ছে, এবং যে গানটা শোনা যাচ্ছে, ওই গানটা ব্যাপক এনার্জেটিক। ওই যে মহল থেকে লোকে অ্যাট্যাক করছে, ওই জায়গাগুলো মানে কি হবে এই ছবিটায়, আমার হেভি লেগেছে। রেড 2 এর ট্রেলার ফুল মস্তি, এবং এরকম একটা ক্ল্যাশ, এরকম পারফরমেন্স, আশা করছি ছবিটা খুব খুব ভালো হবে। আমি জানি তোমরা অনেকে বলবে ভানি কাপুর, তাকে নিয়ে কিছু বললে না। দেখো বস, আমার ভানি কাপুরের কাজ খুব একটা পোষায় না, খুব সত্যি কথা। ইলিয়ানা ডিক্রুজকে পার্ট 1-এ খুব মিষ্টি লেগেছিল, এবং অজয় দেবগনের সাথে কেমিস্ট্রিটা খুব ভালো লেগেছিল। এখানে মানে এখনই বলা উচিত না, বাট ভানির ওই ডায়লগটা
যে সবে তো 74টা হয়েছে, সিলভার জুবলি হওয়া বাকি আছে, মানে মজা নেই আয়া। এবং রাজকুমার গুপ্তার ছবিতে মানে তার ঘনচক্কর হোক, তার প্রত্যেকটা ছবিতে না একটা ছোট ছোট জায়গা থাকে যেখানে হিউমার ডায়ালগসে না সিকোয়েন্সে থাকে, মানে এমন অ্যাক্টিভিটি চরিত্র করবে আমরা ওটা আশাই করবো না। দেখবে শেষে যে মেয়েটা শাড়িটা ঠিক করে, আমরা আশা করবো যে ও গিয়ে দরজাটা ভাঙবে বা ও গিয়ে দেওয়ালটা ভাঙবে, ওই জায়গাটা সত্যি মজা দেবে সিনেমা হলে। যারা ট্রেলারটা দেখো, ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, ডেফিনেটলি দেখো, হেভি লাগতে চলেছে। তো আশা করি ছবিটা খুব ভালো হবে এবং বক্স অফিসেও যথেষ্ট ভালো পারফর্ম করবে। তোমরা যারা এই ট্রেলারটা দেখেছো তোমরা কতটা এক্সাইটেড জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।